আজকেও একটা ভীষণ চটপটে খাবার নিয়ে এসেছি রেসিপি নিয়ে, ঠিক আছে। আমার মতো করে কারো কপি বা কিছু না, বা একদম ওর মতো প্রপার রেসিপিও না। আমি যেরকমভাবে বানাই ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তাই জন্য রেসিপি শেয়ার করে দিচ্ছি। আর এমনিও ভিডিও করতে ভালোই লাগে আমাকে। হ্যালো এভরিওয়ান, আমি রাখি চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? অনেক ভালো আছি, আমরা ভীষণ ভালো আছি। দিনটা অনেকক্ষণ শুরু হয়ে গেল। ভিডিওটা শুরু হচ্ছে পুচুকে স্কুলে ঢোকানোর পর থেকেই। ওর পাপাই মেনলি এইটুকু ক্লিপ নিয়ে দিয়েছে, বাকি পুরো ভিডিও কিন্তু আমি নিজের করা। যেদিকে দেখো স্কুলে ঢোকানো হয়েছে মেয়েকে, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। আর পুচু স্কুলে যেতে ভালোবাসে। এত দূর গিয়ে যদি ওই স্কুলে মানে ঢুকতে না পারতো না, ভিজে যেত, তো ওর ভীষণ কষ্ট হতো। মানে ওকে বাড়িতে থাকতে ভালো লাগে না, ওকে স্কুলে যেতেই ভালো লাগে। আর ওয়েদার দেখো কি একদম কি বলবো, সেকেন্ডের মধ্যে কালকে ওয়েদার চেঞ্জ হয়ে গেছিলো। এখন মানে বেশিরভাগ টাইম ওইরকমই হচ্ছে। তো ওকে আমি খিচুড়ি, চাল ডাল, আলু সয়াবিন সব কিছু দিয়ে খিচুড়ি, গাজর টাজর দিয়ে খিচুড়ি, এটাই ওর শর্টকাট ভালো হয় মানে স্কুলে যাওয়ার সময়। তো ওটা খাইয়ে পাঠিয়েছিলাম। তারপর আমি এই চিলি চিকেন নিয়ে বসেছিলাম আর কি। এগুলো যা যা লাগে, মোট কথা চিলি চিকেনে তো মানে সসের যত কিছু সস থাকে সব কিছু সসের ভান্ডার লাগে। এদিকে আদা রসুনের পেস্টই দিয়েছি, আর বাটেনি, ঝামেলা একটু যত কম হয়। একটা ডিম দিয়েছি, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সয়া সস, টমেটো সস, অবশ্যই কর্নফ্লাওয়ার, চিকেন তো থাকছেই, আর নুন কিছু মিস করলাম নাকি জানি না। যাই হোক, এদিকে সসটা আগে থেকে বানিয়ে নিচ্ছি। টমেটো সস, একটু চিলি সস দেবো, সয়া সস, একটু সামান্য ভিনিগার, আর একটু চিলি ফ্লেক্স, ঠিক আছে। এটা দিয়ে সসটা আমি বানিয়েছি। আর অবশ্যই একটা ভাজা মশলা, যেটা তোমরা দেখতেই পারবে লাস্টে। তো চলো, এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, খুব বেশিক্ষণ রাখিনি, একে একে একটু করে ভেজে নিচ্ছি। এই যে মশলাটা, মৌরি, স্টার অ্যানিস, দারচিনি, এলাচ, একটু সামান্য গোলমরিচ ছিল, এটা দিয়ে ভেজে নিয়ে যতটা তেল ছিল ততটা তেলে তো আর রান্না হবে না, তাই জন্য কিছুটা তুলে রেখেছি বাটিতে। এদিকে সমস্ত চিকেনই ভাজা কমপ্লিট। পুজো থাকলে না এই চিকেন আমি আর অর্ধেক রান্না করতে হতো, মানে ভাজা ভাজাই শেষ হয়ে যেত। যাই হোক, পেঁয়াজ, এই আদা কুচি আর রসুন কুচি তেলের ওপর ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো মানে একটু করে ভেজে নিচ্ছি। টমেটোই দিয়েছি এটা, ঠিক আছে। মানে লোকালে না লাল আর হলুদ যেগুলো বেল পেপার বলে বা ক্যাপসিকাম, সেগুলো পাওয়া যায় না। তো সসও দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি। লাস্টে একটু ওই বাটিতে, সসের বাটিতেই কর্নফ্লাওয়ারকে 1 চামচ বা 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার এরম নর্মাল জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। আর লাস্টে ওই ভাজা মশলাটা ব্যাস। নুন চিনি তো স্বাদ মতো দেখে নিলেই হবে। গ্রেভি আমি খুব বেশি রাখিনি, কারণ আমাকে ড্রাই চিলি চিকেনটা বেশি ভালো লাগে। গ্রেভি রাখলে কি এই কর্নফ্লাওয়ারের মানে গোলাটা যেটা একটু বেশি দিলেই হবে আর কি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ফ্রাইড রাইসের রেসিপি আর শেয়ার করিনি। তারপর মেয়ে এলো 3টা নাগাদ বাড়ি, তারপর মা মেয়ে একসাথেই খেয়েছিলাম। চলো মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটু লাইক করে দিও।